জান্নাত এক অমূল্য সম্পদ। যে লোকটা পরকালে জান্নাত পাবে তার জীবন সফল। এই জান্নাত কারা পাবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেছেন, ৮ শ্রেণীর মানুষের জন্য জান্নাত ওয়াজিব। এক নাম্বার হচ্ছে কন্যা সন্তান পালনকারী। নবীজি ইরশাদ করেন, মান কানা লাহু সালাসু বানাতিন ইউবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না, যেই লোকটার ৩টি কন্যা সন্তান আছে, সে সুন্দরভাবে লালন পালন করলো, বরণ পোষণ দিল এবং ভালো ব্যবহার করলো, নবীজি আমার ইরশাদ করেন ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবাগণের মধ্যে থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার 2টি কন্যা সন্তান আছে সেও কি জান্নাতে যাবে? নবীজি বললেন, তার জন্য জান্নাত ওয়াজিব। 2 নাম্বার হচ্ছে পরিপূর্ণভাবে ওযু করে নামাজ আদায়কারী। অর্থাৎ যেই লোকটা সুন্দরভাবে ওযু করবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। নবীজি বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফাইহসুনু ওযুহু সুম্মা ইয়াকুমু ফাসাল্লা রাকাতাইন, যেই লোকটা সুন্দরভাবে ওযু করলো, সুন্নাত পালন করলো, ওযুর ফরজ পালন করলো, সব কিছু সুন্দরভাবে পালন করলো, এরপরে 2 রাকাত নামাজ আদায় করলো, নবীজি বললেন ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এই জন্য কিতাবের মধ্যে পড়ছি, গরসে সেজদা জমিনে ফারশে হুদা আসজুদান বেরফতে আরশে খোদা। সেজদা আপনি দোরবা ঘাসের উপরে দেন আর কার্পেটের উপরে দেন না কেন, সেজদা দিয়ে আপনার নাক আর কপাল আগলে দেওয়ার আগেই আপনার সেজদা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মোয়াল্লার মধ্যে পৌঁছে যায়। ও আমার ভাইরা, এই জন্য নবী আমার বলেছেন, যে লোকটা সুন্দর করে ওযু করে নামাজ আদায় করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে যেই মৃত্যু ব্যক্তির প্রশংসা করা হয়। এখানে মৃত্যু ব্যক্তির প্রশংসা কেমনে করবেন? আমাদের দেশে যেইভাবে প্রশংসা করা হয়, লাশ যখন সবার সামনে আনা হয় আর তখন যিনি এলাকার মাতুব্বার বা ইমাম সাহেব বলে এই লোকটা কেমন ছিল, লোকজন বলে ভালো ছিল, এরকম বলা ইসলামের কোনো ভিত্তি নাই। উপস্থিত ভাবে আপনার বলতে হবে এরকম কোনো শর্ত না, বরং মারা যাওয়ার পরে একলাই অটোমেটিক ভাবে এলাকার মানুষজন বলা বলি করতে থাকে, এই লোকটা ভালো ছিল বা মন্দ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকের সাক্ষী গ্রহণ করবে। কিন্তু আল্লাহ তো নিজেই সবকিছু দেখছে, উপস্থিত হলো আর আপনি বললেন কেমন ছিল আর তারা বলে দিল ভালো, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই গ্রহণ কি? এরকম না ব্যাপারটা। বরং যদি সে সত্যিই ভালো হয়ে থাকে, এমনিতেই মানুষ বলবে যে এই লোকটা ভালো ছিল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে আর কিছু সংখ্যক লোক একটি লাশ নিয়ে সেখান দিয়ে যাচ্ছে। কতিপয় লোক বলতে লাগলো এই লোকটা ভালো ছিল, মানুষের সাথে সুন্দর আচরণ করেছে। নবীজি বললেন, হাজা আসনাইনে খয়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এরপরে কিছুক্ষণ পরে অন্য আরেকটি লাশ নিয়ে সেখান দিয়ে যাচ্ছে আর বলা বলি করতেছে এই লোকটা খারাপ ছিল, মানুষের সাথে ভালো ব্যবহার করে নাই। তখন নবীজি বললেন, হাজা আসনাইনে শাররান ফাওয়াজাবাত লাহুন নার, এই লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। কেননা আনতুমুশ শুহাদাউল্লাহি ফিল আরদে, জমিনের মধ্যে তোমরা হলো আল্লাহর সাক্ষীদাতা। প্রিয় হাজিরিন, এই জন্য মানুষ এমন ভাবে চলাফেরা করবে, আমরা যেন এমন ভাবে চলাফেরা করি যাতে মৃত্যুর পরে মানুষ আমাদেরকে ভালো বলে, তারা যেন আমার প্রতি বা আমাদের প্রতি নাখোশ না থাকে। 4 নাম্বার হচ্ছে আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম, এই 3টির প্রতি, অর্থাৎ 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান এনে সন্তুষ্ট, আল্লাহর প্রতি সন্তুষ্ট, 2 নম্বরে রাসূলের প্রতি সন্তুষ্ট, 3 নম্বরে ইসলাম ধর্ম পেয়ে সে সন্তুষ্ট। নবী আমার বলেন এই ধরনের লোকের উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাদিসে এসেছে, মান ক্বালা
যে লোকটা বলবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ যে লোকটা বলবে যে আমি আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট, নবীকে রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট এবং ইসলাম ধর্ম পেয়ে আমি সন্তুষ্ট, নবীজি আমার বলেন ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। 5 নাম্বার হচ্ছে মুয়াজ্জিন, অর্থাৎ যেই লোকটা আল্লাহর সন্তুষ্টির জন্য একাধারে 12 বছর আযান দিবে, এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব। আযান দেওয়া এটা খুব কষ্টকর কাজ, ইমামের চাইতেও মুয়াজ্জিনের দায়িত্ব অনেক বেশি। এই জন্য যিনি আযান দিবে আল্লাহর রাজির জন্য একটানা 12 বছর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, জান্নাত ওয়াজিব হয়ে যায় তার উপরে। প্রত্যেক দিন আযান দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় 60টি নেকি লিখে দিবেন এবং ইকামত দেওয়ার জন্য আরো 30 নেকি লিখে দিবেন। 6 নাম্বার হচ্ছে সামান্য সময়ের জন্য হলেও আল্লাহ সন্তুষ্টির জন্য দ্বীনের জন্য জিহাদ করা। যারা আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করবে কবরে তাদের কোনো প্রশ্ন করা হবে না, বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে খুশি, কিয়ামতের ময়দানে এদেরকে কোনো কষ্ট হবে না, এরা আরশের নিচে ছায়া পাবে। 7 নাম্বার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। হাদিসের মধ্যে এসেছে যেই লোকটা সকালবেলা ইস্তেগফার করবে, সাইয়্যিদুল ইস্তিগফার, অর্থাৎ ইস্তেগফারের নেতা বলা হয়। সবচাইতে ভালো ইস্তেগফার যেটা, এটা পড়বে সন্ধ্যার আগে যদি মারা যায়, নবীজি বলেন তার উপরে জান্নাত ওয়াজিব। আবার যে লোকটা সন্ধ্যার সময় পড়বে সকাল হওয়ার আগে যদি মারা যায়, তার উপরে জান্নাত ওয়াজিব। এই সাইয়্যিদুল ইস্তিগফার কি আমি পাঠ করব, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যাদের মুখস্থ নাই মুখস্থ করবেন, অর্থ সহ বুঝে পড়বেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে জান্নাত ওয়াজিব করে দিবেন। নবীজি আমার বলেছেন আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এরপরে 8 নাম্বার হচ্ছে কালেমা পড়া। নবীজি বলেন বাশশিরিন নাস, তোমরা মানুষদেরকে সুসংবাদ দিয়ে দাও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লোকটা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তি কালেমা পড়তে পারে তাহলে নবীজির কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না, এই লোকটি অবশ্যই জান্নাতে যাবে। শুধু যাবে না, আমার নবীজি বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল।